রেকর্ডিং করে নিচ্ছি। তো যে জিনিসটা জানাচ্ছি যে আপনাদের ক্লাস প্রতি মঙ্গলবার আর শুক্রবার রাত্রি 9:30টার সময় শুরু হবে এবং সেই ক্লাসটা আপনার 1 ঘন্টা চলবে, মানে 9:30 থেকে 10:30 অবধি চলবে। ওকে। এটা প্রত্যেক সপ্তাহে দুদিন, মঙ্গলবার আর শুক্রবার। আর একদিন করে আপনাদের লাইভ ক্লাস হবে, সেটা হচ্ছে বুধবার দিন। আপনারা লিঙ্ক পেয়ে যাবেন গ্রুপেতে। ঠিক এক্স্যাক্ট সময়, যেই সময় আপনাদের ক্লাসের টাইমিং, মানে কি ক্লাস স্টার্ট হবে, ঠিক সেই সময়তেই আপনারা কিন্তু লিঙ্কগুলো পাবেন। ঠিক আছে, এক্স্যাক্ট টাইমেতে লিঙ্ক পেয়ে যাবেন। ওকে। তো চলুন আজকে আমরা ক্লাসটা শুরু করছি। একটা ক্লাস অলরেডি আপনাদের হয়েছে এবং আপনাদের মধ্যে যারা রেকর্ডিং, মানে কি রেকর্ডিং অ্যাক্সেস আপনার দিকে এখনো দেওয়া হয় না, যেহেতু ক্লাস জাস্ট শুরু হয়েছে। তো রেকর্ডিং কোথা থেকে পাবেন আমি আপনার দিকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি আপনার দিকে স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিনটা শেয়ার করার সাথে সাথে আপনারা যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে আপনি বুলিশ ব্রাস অ্যাপ ডাউনলোড করে নেবেন। দেখুন, আপনাদের যারা টোকেন মানি দিয়ে আপনারা যারা পেমেন্ট করেছেন তারা কিন্তু রেকর্ডিং পাবেন না, কেননা তারা কোর্সের মধ্যে অ্যাডমিশন নেননি। তো আপনি কি করবেন, আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর, প্লে স্টোরে গিয়ে বুলিশ ব্রাস, আমি লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুলিশ ব্রাশ আমাদের যে অ্যাপ আছে, অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। আমি চ্যাট বক্সে মেসেজ দিয়ে দিচ্ছি এভরিওয়ানকে। তো এইটা ডাউনলোড করে নিলেই আপনারা আপনার যে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেই আপনি কিন্তু আপনাদের যে ব্যাচ, এই ব্যাচটা আমরা সেপ্টেম্বর থেকে করে দিচ্ছি, সেপ্টেম্বর ব্যাচের রেকর্ডিং অ্যাক্সেস দেখতে পাবেন। তো আমরা এখান থেকে কটা ক্লাস করব, আমরা প্রায় 14 থেকে 15 খানা ক্লাস করব। ঠিক আছে, এই ক্লাসগুলো কিন্তু আগামী 2 মাস কন্টিনিউ হবে। সেপ্টেম্বর এবং অক্টোবর 2 মাস আমরা কন্টিনিউ ক্লাস করব। ঠিক আছে, এবং এই যে ক্লাসের মধ্যে আমরা থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সিলেবাস, কি সিলেবাস আছে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের দিকে। সিলেবাসে আপনাদের কি পড়ানো হবে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা আপনাকে দিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ক্লাসের সিলেবাসের মধ্যে আমরা যে জিনিসগুলো শিখব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটার নাম হচ্ছে ট্রেডিং মেন্টরশিপ প্রোগ্রাম। আপনারা আমাদের সাথে 2 বছর ধরে যুক্ত থাকবেন। আমরা যেই ক্লাসেতে বেসিক ইন্ট্রোডাকশন, মানে স্টক মার্কেট থেকে আমরা স্টক ব্রোকার চুজ করা, ঠিক আছে, স্টক মার্কেটে কেন টাকা হারায়, আপনি যেখানে জয়েন করেছেন নিশ্চয়ই প্রফিট করার জন্য জয়েন করেছেন। তো আপনার কোন জায়গায় ভুল হচ্ছে, কি প্রসেসে কাজ করলে প্রফিট হবে, এই প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের পুরো ধাপে ধাপে করানো হবে। এবং সেই ক্লাসগুলো কিন্তু আমরা এই 14 খানা ক্লাসের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেব। ঠিক আছে, 2 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আপনার দিকে প্র্যাকটিস করাবো, যেটা হচ্ছে লাইভ ট্রেডিং প্র্যাকটিস করানো হবে। এটা কিন্তু চলতে থাকবে। এবং আপনাদের যা সমস্যা, কোনো সমস্যার মানে সাহায্য চাইছেন, দেখুন, দুটো উপায় আছে সমস্যার সমাধান করার জন্য। একটা হচ্ছে আপনাদের যে প্লে স্টোরে যে অ্যাপ থাকবে, অ্যাপেতে ওইখানে চ্যাট অপশন থাকবে। চ্যাট অপশনেতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে ওখানেতে চ্যাট বক্স থাকবে, যা মেসেজ করবেন সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আপনাদের গ্রুপে যা স্টুডেন্ট আছে সবাই দেখতে পাবে। তো সেখান থেকে আপনারা কমিউনিকেশন করে যা সমস্যা ডিসকাশন করতে পারেন। এবং আমাদেরও স্টাফ থাকবে এবং সে সেখানেতে আপনার দিকে রেসপন্স করবে। চ্যাটেতে আপনি নোটিফিকেশন পাবেন, কেউ যদি কমেন্ট করে আপনি সঙ্গে সঙ্গে অ্যাপের মধ্যে নোটিফিকেশন পাবেন। এইভাবে একটা কমিউনিটি গ্রুপ মানে করে দেওয়া হবে আপনাদের, যেখানে আপনি ডাইরেক্টলি চ্যাট করতে পারবেন। 1 নম্বর জিনিস। দ্বিতীয় নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে এবার ইনকেস যদি কোনো দরকার থাকে আপনি ডাইরেক্টলি আমাকে ফোন করতে পারেন। আমার নাম্বার আপনাকে আমি দিয়ে দিচ্ছি। এনি প্রবলেম যেটা সলভ হচ্ছে না বা কিছু হচ্ছে না, এটা আমার পার্সোনাল নাম্বার, আমি আপনাদের চ্যাটেতে দিয়ে দিচ্ছি বা আপনারা নিজেরাই জানেন আমার নাম্বার। এই নাম্বারেতে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন, যা সমস্যা হবে কল করতে পারেন। ঠিক আছে, এবং আমাদের অফিস থেকেও আপনার সাথে কোনো কারণবশত যদি দরকার হয়, অফিস থেকে ম্যাডামরা আছে তারাও যোগাযোগ করতে পারে।
তো এই সাপোর্ট সাহায্য আপনি আমাদের কাছ থেকে পাবেন আশা করছি। এই 14টা ক্লাস মানে 2 মাসের ক্লাসের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট স্টক মার্কেট শিখে যাব, এবং আমরা ট্রেডিং করব। এই ক্লাস চলাকালীন আমরা কিন্তু অনেক ট্রেডিং বাকি আছে, আস্তে আস্তে ট্রেডিং করব। ওকে। অনেকেই আবার আছেন আপনারা অনেক কিছু জানেন, আবার অনেকেই আছেন অনেক কিছু জানেন না। ঠিক আছে। তো অসুবিধা কিছু নেই, আমরা একদম বিগিনার, একদম আস্তে আস্তে শুরু করব। ঠিক আছে। তো আগের ক্লাসের রেকর্ডিংটা আমরা কিন্তু রেকর্ডিং এখন আপলোড করিনি। তো আমরা আপনাদের সেইগুলো আপলোড করে দেবো, করে দিয়ে আমরা আশা করছি আজ থেকে আপনাদের অ্যাক্সেস দিয়ে দেওয়ার। ঠিক আছে। তো অ্যাপ ডাউনলোড করে নেবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবেন, দেখবেন অটোমেটিক আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। ঠিক আছে। এবার যা সমস্যা হবে, আপনাদের চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে আপনি মেসেজ করতে পারেন অথবা আমাকেও মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো চলুন, দেখে আমাদের কিন্তু আগের দিনে বেসিক ক্লাস হয়েছিল। তো বেসিক ক্লাসেতে আমরা জাস্ট নর্মাল ভাবে আলোচনা করেছিলাম। আজকে দেখুন, আজকে আপনারা প্রথম দিন, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রথম দিন বলতে একদিন ক্লাস হয়েছে, দ্বিতীয় দিন আপনাদের যা প্রশ্ন আছে, যদি কারো প্রশ্ন থেকে থাকে সে প্রশ্ন আপনি করতে পারেন এখানেতে, বা হ্যান্ড রেজ করতে পারেন। হ্যান্ড রেজ কি করে করবেন? আপনি দেখবেন একটা রিয়্যাক্ট অপশন আছে, রিয়্যাক্ট অপশনের পাশে হ্যান্ড রেজ করার অপশন আছে, সেখান থেকে হ্যান্ড রেজ করতে পারেন যা সমস্যা আপনাদের আছে। এবার লক্ষ্য করুন, আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে আমাদের ট্রেডিং ইন্ডিকেটর। ঠিক আছে। যে বাই সেলের ইন্ডিকেটর আপনাদেরকে বলা হয়েছিল ট্রেডিং ভিউতে, ট্রেডিং ভিউ, এই ইন্ডিকেটর আমরা কিন্তু সকলকে প্রোভাইড করব যারা যারা ফুল পেমেন্ট করেছেন, মানে ফুল পেমেন্ট হয়ে গেছে। এবং হয়ে গেছে আমরা দেখাবো ব্যবহার কি করে করে, কি করে কি ইউজ করবেন, এভরিথিং আমরা এই এখন আজকে আলোচনা করব। এবং যারা পাননি ইন্ডিকেটর অথচ ফুল পেমেন্ট করেছেন বা বুঝতে পারছেন না, সেই বিষয়েও আপনি কিন্তু এখানে প্রশ্ন করতে পারেন, অথবা চ্যাট বক্স ওপেন আছে, চ্যাট বক্সে মেসেজ করতে পারেন। ঠিক আছে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যারা পাননি তারা একটু জানাবেন আমাকে, আমি এক্ষুনি কনফিগার করে দেবো। ঠিক আছে। অথবা যারা পেয়েছেন তাদের কোনো অসুবিধা কিছু নেই। চলুন আজকে আমরা ইন্ডিকেটরটা একবার দেখিয়ে দিই কি করে কি কাজ করে। তো প্রথমে আপনাকে যেতে হবে ট্রেডিং ভিউতে, আপনার মোবাইলের অ্যাপের মাধ্যমে যেতে পারেন, অথবা আপনি কম্পিউটার পিসি থাকলে সেখান থেকেও যেতে পারেন। ঠিক আছে। আমি কিন্তু চ্যাট ওপেন করছি। ওকে। আপনি পাননি, অসুবিধা কিচ্ছু নেই। আপনাকে একটা মেসেজ করা হচ্ছে, মেসেজটা আপনি চেক করে নিন। আপনাকে আইডি পাসওয়ার্ড আমার সাথে শেয়ার করে দিন, আপনার কনফিগার করে দেওয়া হচ্ছে, আজকেই কনফিগার করে দেওয়া হবে। ঠিক আছে। অসুবিধা কিচ্ছু নেই। তো এই বাইসেল ইন্ডিকেটর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কি করে? এটা দেখুন, আপনি যদি ইন্টারডে ট্রেডিং করেন, আমি দেখুন বারবার কিন্তু এই জিনিসগুলোকে রিপিট আমি করব না। কেন করব না? কেননা আমরা একটা ক্লাসেই দেখাবো, আমাদের হাতে সময় অল্প, আমাদের অন্য জিনিস করতে হবে। দেখুন কিভাবে কে কাজ করবেন, যারা বাইসেল ইন্ডিকেটরে কাজ করতে চাইছেন, যারা ইন্টারডে করতে চাইছেন, তারা কিন্তু সবসময় লক্ষ্য করুন এখানে 5 মিনিটের চ্যাট আছে, 5 মিনিট ইউজ করবেন, মানে খুব অল্প সময়ের জন্য। দেখুন আজকে নিফটির মধ্যে, মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি ফল করেছে, শেষ বেলায় কিন্তু নিচের দিকে এসেছে। তো আমাদের এখানেতে বলে দিয়েছে সেল করুন, সেল করার পরে এখান থেকে সার্ফ মার্কেট নিচের দিকে ফল হয়েছে, এবং ফল হওয়ার সাথে সাথে মার্কেট কিন্তু অনেকটা নিচের দিকে পড়েছে। ঠিক আছে। মানে এখানে আপনি পুট বাই করেছেন, অথবা এখানে যদি আপনি কল বাই করে থাকেন, সেখান থেকে দেখুন এখান থেকে ভালো মোমেন্টাম দিয়েছে, ভালো প্রফিট দিয়েছে। তো আজকে নিফটির মধ্যে কলে দিয়েছে সকালের দিকে, তারপরে আবার পুটে দিয়েছে, দুদিক দিয়েই প্রফিট দিয়েছে। ওকে। তো 5 মিনিটের চ্যাট ইউজ করবেন যদি আপনি ইন্টারডে করতে চাইছেন। ওকে। যদি ইন কেস আপনার কোনো রকম সমস্যা হচ্ছে, আপনি রাইট ক্লিক করবেন, রিসেট চ্যাট ভিউয়ে ক্লিক করবেন, আপনি একদম এরকমভাবে রিসেট করতে পারবেন, অথবা আপনি নিজের ইচ্ছা মতো এরকম করে যে আপনার সুবিধা মতো এগুলোকে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। এবার দেখুন, এবার যদি আপনি মনে করেন আমি সুইং ট্রেডিং করব, ওকে, 20 দিন 25 দিন শেয়ারকে বাই করে রাখবো, তখন আপনি কি করবেন? তখন আপনি এখানেতে একদিনের টাইম ফ্রেম সিলেক্ট করবেন। দেখুন একদিনের টাইম ফ্রেমেতে বাই সেল সিগন্যাল, যেখানে বাই দিচ্ছে বাই করবেন, সেল দিচ্ছে সেল করবেন। ঠিক আছে। তো এইভাবে আপনাকে কাজ করতে হবে, বাইতে বাই, সেলেতে সেল।
ওকে। তো বাই বাই করলে বাই, সেল করলে সেল, আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে। অটোমেটিক আপনাকে বলে দিবে। তো যেরকম বলে দিবে, আপনার প্রথম কাজ হচ্ছে একদম ডাইরেক্ট ঝাঁপিয়ে না পড়া। আপনি প্রথমে পেপার ট্রেডিং করুন। আমরা একটা কথা বলি আপনাদেরকে, প্রথম 15 দিন আপনারা কি করবেন, প্লে স্টোরে যাবেন, পেপার ট্রেডিং অ্যাপ ইউজ করুন, পেপার ট্রেডিং অ্যাপ। পেপার ট্রেডিং অ্যাপ আপনারা ইউজ করুন। ইউজ করে ডাউনলোড করুন, ডাউনলোড করে কিন্তু ট্রেড করুন। প্রথমেই তো আপনারা শিখছেন। তো আমরা আশা করছি 15 দিন আপনারা টাইম নিন হাতে, 15 দিন। 15 দিন আপনি পেপার ট্রেডিং করুন, পেপার ট্রেডিং করার পরে তারপরে কিন্তু রিয়েল মার্কেটে টাকা লাগাবেন। ঠিক আছে, এখন কিন্তু কোনো টাকা লাগাবেন না। পেপার ট্রেডিং করে আপনার সফলতা কত দূর, বা আপনি যে ইন্ডিকেটর ব্যবহার করছেন সেটা আপনাকে টেস্ট করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। হুটহাট করে কোনো পয়সা না লাগানাই ভালো। আপনি কিন্তু শিখুন, ঠিক আছে। প্রীতম দেবনাথ স্যার, যদি কেউ ফিউচার বাই করতে চায় তবে, হ্যাঁ বাই করতে চায় করবে, অসুবিধা কি আছে? ফিউচার বাই করলে ফিউচারের চার্ট এখানে ওপেন করবে, এখানে ফিউচারের চার্ট ওপেন করবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো যেইটা বাই করবে সেটার চার্ট এখানে ওপেন করবে, ওকে। এখানে ক্লিক করবেন, ফিউচার সিলেক্ট করবেন, আপনি ধরছি নিফটির ফিউচার বাই করবেন। নিফটি, এখানেতে আমরা ফিউচার অ্যাড করছি, নিফটি ফিউচার আপনি বাই করতে চাইছেন। তো এখানেতে নিফটি ফিউচার আপনি এনএসসি থেকে ক্লিক করবেন, এখান থেকে বাই করে নেবেন। এটা নিফটি নেক্সট 50 হয়ে গেছে। আমি দেখাচ্ছি নিফটি ফিউচার। ওকে, নিফটি দেখাচ্ছি না, স্টকের ফিউচার দেখাচ্ছি। ধরুন আপনি স্টকের ফিউচার বাই করতে চাইছেন, কি বাই করতে চাইছেন? রিলায়েন্স, রিলায়েন্স ফিউচার। তো এখানেতে রিলায়েন্স ফিউচার ক্লিক করলেন, এখানেতে রিলায়েন্স ফিউচার বাই করে নিলেন। আপনি এখানে কি দেখাচ্ছে? রিলায়েন্স ফিউচার বাই, এখানে সেল করতে বলেছে। ঠিক আছে, তো সেল করবেন। যখন বাই দেখাবে বাই করবেন। ঠিক আছে, এরকম করে কাজ করবেন। কোনো অসুবিধা কিছু নেই। প্রথমে পেপার ট্রেডিংটা অবশ্যই জরুরি, পেপার ট্রেডিং করে নেবেন, তাহলে বুঝে গেছে। ইন্ডিকেটরে যাবেন, ইন্ডিকেটর অপশনে কি গিয়ে পার্সোনাল অথবা ফেভারিটসে গিয়ে আপনি দেখবেন আমাদের একটা ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরটা আপনাকে দেওয়া হয়েছে ট্রেন্ড, ট্রেন্ড সিগন্যাল উইথ টিপিএনএসএল। ট্রেন্ড সিগন্যাল উইথ টিপিএনএসএল এইটাকে দেওয়া হয়েছে। এটা আপনারা কিন্তু দেখতে পাবেন, স্টার মার্ক করা থাকবে ফেভারিটস অথবা পার্সোনালতে। চেক করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা। যাদের হয়নি আমরা করে দেব, আপনাদের কোনো অসুবিধা নেই। আমাকে একটা মেসেজ করে রাখুন আপনারা, যার ইন্ডিকেটর হয়নি আমরা একবার চেক করব পেমেন্ট ক্লিয়ার আছে কিনা। পেমেন্ট ক্লিয়ার থাকলে আমরা কিন্তু আজকের মধ্যেই করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, তো কোনো অসুবিধা নেই, আমরা করে দিচ্ছি ইন্ডিকেটরটা। তো চলুন আমরা যে ক্লাসে বিষয়বস্তু যেটা নিয়ে আমরা আলোচনা করছি, আগের দিনে আপনারা কি করেছেন সে বিষয়ে আলোচনা করছি। আজকে আমি আপনাদের প্রথমে একটা কথা বলবো, যেটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট বলতে আপনারা অনেক ক্ষেত্রে অনেক ব্রোকার, ঠিক আছে, কোথায় ট্রেড করবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না, ঠিক আছে। তো আপনাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে প্রথমে একটা ডিমাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে ট্রেডিং করার জন্য। আমি জানি আপনাদের অনেকেরই আছে, আবার অনেকের নেই। তো যাদের নেই তাদের কিন্তু একটা ডিমাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ঠিক আছে। তো ডিমাট অ্যাকাউন্ট ওপেন করলেই হবে না, আপনাকে দেখতে হবে আমরা যেহেতু ট্রেডিং করতে এসেছি বা শিখতে এসেছি, তাতে যেন চার্জেস কম লাগে আর সার্ভিস কিন্তু খুব ভালো হয়। দেখুন অনেক ডিমাট অ্যাকাউন্ট আছে, আপনারা নাম শুনে থাকবেন, অনেকের কাছে আছে গ্রো আছে, ঠিক আছে, অনেকের কাছে আছে আপস্টক আছে, অনেকের কাছে আছে আবার জিরোধা আছে। তো এরকম অনেক ডিমাট অ্যাকাউন্ট কিন্তু অনেকের কাছে আছে। একের বেশি ডিমাট অ্যাকাউন্ট করলে কোনো রকম সমস্যা নেই। আপনারা চাইলে কিন্তু একের বেশি ডিমাট অ্যাকাউন্ট করতে পারেন, ওকে। আমার যেমন 4খানা ডিমাট অ্যাকাউন্ট আছে, একটাতে ট্রেডিং করা হয়, একটাতে ইনভেস্টিং করা হয়, একটাতে আমি শর্ট টাইম সুইং ট্রেডিং করি, আবার একটা জাস্ট এমনি পড়ে আছে, ঠিক আছে। অথবা এখানে ধরুন অ্যাঞ্জেল ওয়ান আছে। তো এখানে লক্ষ্য করুন যে সবার থেকে কোন অ্যাপটা ভালো। আমরা যদি আলোচনা করি যে অ্যাপটা কোনটা ভালো, ফাস্ট কাজ করে, কোনো রকম সমস্যা হয় না, সবগুলোই ভালো, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু গুরুর ক্ষেত্রে মাঝে মাঝে কমপ্লেন দেখা যায়, ঠিক আছে। আপস্টকের ক্ষেত্রে কিন্তু অ্যাপটা কিন্তু খুব একটা ভালো নয়।
জিরোদার ক্ষেত্রেও কিন্তু কমপ্লেন দেখা যায়, মানে যখন প্রচুর পরিমাণে প্রেসার চলে আসে এদের মধ্যে পারফরমেন্সের সমস্যা দেখা যায়। আপনি দেখবেন গুঁড়োর ক্ষেত্রে অনেক মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, কিন্তু গুঁড়োটা বেশি ইউজ করে, অনেকে ইউজ করে। ওকে। তারপর হচ্ছে আপস্টক জিরোধা অ্যাঞ্জেল ওয়ান। গুঁড়োর ক্ষেত্রে আরেকটা সব থেকে বেশি সমস্যা, যে আপনি কমোডিটিতে ট্রেডিং করতে পারবেন না। কমোডিটি মানে আপনি যদি গোল্ডে কাজ করতে চান, আজকে গোল্ড খুব ভালো বাড়ছে, সোনার দাম বাড়ছে আজকে লাইফ হাই একদম, ঠিক আছে। তো আপনি যদি গোল্ডে কাজ করতে চান সেখান থেকে কাজ করবেন না, পারবেন না, ক্রুড অয়েলে কাজ করতে পারবেন না। তো এই জিনিসগুলো আমরা এই গরুর মধ্যে দেখতে পাবো, গরুর মধ্যে সমস্যা আছে। তাই আমি রেফার করি যে অ্যাঞ্জেল ওয়ানে আপনি কাজ করুন। এখানেতে ব্রোকারেজ চার্জেস সব থেকে কম, গ্রোথ থেকে কম, আপস্টেকের থেকে কম, জিরোদার থেকে কম। কেবলমাত্র 20 টাকা পার অর্ডার। মানে হচ্ছে আপনি অপশনে কাজ করছেন, কমোডিটিতে কাজ করছেন, কারেন্সিতে কাজ করছেন, আপনি একটা অর্ডারেতে আপনি 1 কোটি টাকারও শেয়ার বাই মানে কি স্টক বাই করতে পারেন বা ফিউচার বাই করতে পারেন, 1 কোটি, 1 করোড়, কেবলমাত্র 20 টাকা বাই, 20 টাকা সেল। ঠিক আছে। অথবা যদি আপনি ধরুন ইন্টারডে করছেন, ইন্টারডে করার সময় আপনি ধরুন 5 টাকা দামের একটা স্টককে বাই করলেন, তো সেক্ষেত্রে কেবলমাত্র 10 পয়সা চার্জ করা হবে। মানে হচ্ছে ম্যাক্সিমাম মানে সরি মিনিমাম 2 টাকা বাই, 2 টাকা সেল, 4 টাকা চার্জ করা হবে। ঠিক আছে, সেখানে 20 20 40 টাকা চার্জ করা হবে না। কিন্তু গ্রোর ক্ষেত্রে আলাদা চার্জ বেশি করা হয়। তো এই চার্জেসটা কিন্তু অনেকটাই কম, তাই আমি প্রেফার করি অ্যাঞ্জেল ওয়ান। আর আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান অ্যাঞ্জেল ওয়ানের, যাদের আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। যারা নতুন করতে চান, আমি আপনাদের একটা লিংক শেয়ার করে দেবো আপনাদের গ্রুপেতে, সেই লিংক থেকে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন, বা আমার সাথে কিন্তু আমার সাথে চ্যাটে মেসেজও করতে পারেন যদি আপনার দরকার হয়। এতে কি ফেসিলিটিস পাবেন, আপনি সার্ভিস পাবেন। কোনো রকম সমস্যা হলে আপনি আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারবেন, এইগুলো আমরা সার্ভিস দিয়ে থাকি। মনে করুন কোন একটা সমস্যা হচ্ছে, আপনার অ্যাপ ওপেন হচ্ছে না, বা আপনি কিছু কিনতে পারছেন না, সমস্যা হচ্ছে, হতেই পারে নতুন আপনারা শিখছেন। তো যা সমস্যা হবে আমরা সাপোর্ট আপনাদেরকে দেবো, অ্যাকাউন্ট রিলেটেড সাপোর্ট পাচ্ছেন, প্লাস লার্নিং রিলেটেডও সাপোর্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন, অনেক ফেসিলিটি পাবেন। আপনি এটা চাইলে একটা অ্যাকাউন্ট আমি বলবো এটা খুলে রাখতে অ্যাঞ্জেল ওয়ানের, কেননা এটা হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার। ওকে। এটা হচ্ছে সেবি রেজিস্টার্ড, প্লাস হচ্ছে কমোডিটি আছে। আপনি অপশন কিনতে চাইছেন, অপশনে কি হয়, এখন চলছে মনে করুন মার্কেট 24,500-র কাছাকাছি মার্কেট চলছে, ঠিক আছে। আপনি যদি চান 23,400-র অপশন মানে কল বা পুট আপনি চাইলে কিনতে পারবেন না। কেন কিনতে পারবেন না? কেননা গ্রো থেকে কিনতে পারবেন না, সেটা ডিসকাউন্ট ব্রোকার, গ্রো হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার, সেই ডিসকাউন্ট ব্রোকার কিন্তু অফার করে না, মানে বেশি দূরের, কাছাকাছি কিনতে পারবেন। কিন্তু অ্যাঞ্জেলো ওয়ান এসব কিছু অসুবিধা নেই, কেননা যেহেতু ফুল সার্ভিস ব্রোকার, তো সমস্ত জিনিসগুলো কিন্তু সার্ভিস দেয়। ঠিক আছে, আপনি চাইলে কাজ করতে পারবেন। ওকে। তো বোঝা গেছে। তো আমি আপনাকে প্রেফার করছি, যদি আপনারা চান একটা অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, আপনাদের যদি থাকে কোনো অসুবিধা নেই। যদি না থাকে তাহলে কিন্তু আপনারা আহ, কাজ করতে পারেন অ্যাঞ্জেল ওয়ানেতে। ওকে। তো এবার দেখুন, আজকে আমরা একটু কথা বলি কমোডিটি মার্কেট নিয়ে, একটু কথা বলি, কেননা যখন যেটা মার্কেটে মোমেন্টাম আসে আমি সেটা নিয়ে কথা বলছি, হ্যাঁ। তো কমোডিটি মার্কেটের মধ্যে, কমোডিটি মার্কেট জিনিসটা কি, আমরা স্টক মার্কেটে টাইমিং জানি যে 9টা 15 থেকে শুরু হয়, 3টে 30-এর মধ্যে শেষ হয়ে যায়। আর কমোডিটি মার্কেট কি, কমোডিটি মার্কেট হচ্ছে যেখানে আপনি সোনা ট্রেড করতে পারবেন, গোল্ড, রূপো, এসব এরকম নানা রকম জিনিস। আমি আপনাদেরকে একটা চ্যাট পাঠিয়ে দিচ্ছি, চ্যাটে আপনারা দেখতে পাবেন। তো 9টা থেকে মার্কেট শুরু হয়, 11:30 অবধি চলে, রাত্রি 11:30 অবধি চলে, এখন 10টা বাজে, এখনো 1.5 ঘন্টারও বেশি সময় চলবে মার্কেট। তো আমরা একটু লাইভ মার্কেটে যাব। আমরা এখানে সার্চ করছি, কি সার্চ করছি, গোল্ড। ধরুন আমরা গোল্ড সার্চ করছি, গোল্ড মিনি, আমরা এখানে ক্লিক করব। আজকে দেখুন সোনা, গোল্ড কিন্তু লাইফ হাই টাচ করছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইফ হাই টাচ করছে। 5 মিনিটের চ্যাটে যাব। 5 মিনিটের চ্যাটেতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে 1,04,998 টাকা গোল্ড চলছে। ওকে। আমরা এখানে গোল্ড মিনিতেই আমরা দেখি, গোল্ড মিনি। আমাদের কাছে কমোডিটি একটা অপশন আছে, এখানেতে আছে গোল্ড
দেখতে পাচ্ছেন গোল্ডের চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, ক্রুড অয়েলের চার্টও আপনারা এখান থেকে দেখতে পাবেন। ক্রুড অয়েলের মধ্যে যে মোমেন্টামটা আসছে দেখুন, ক্রুড অয়েলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপর থেকে মার্কেট নিচের দিকে পড়ছে। এই দেখুন গোল্ডের মধ্যে গোল্ড কিন্তু প্রাইস উপর দিকে বাড়ছে। ওকে, সিলভার, সিলভারের মধ্যে সেরকম মোমেন্টাম নেই। সোনার দাম কিন্তু বাড়ছে। ঠিক আছে, ক্রুড অয়েল দেখতে পাচ্ছি হালকা নিচের দিকে অনেকটা উঠে গেছে এবং হালকা নিচের দিকে পড়ার চান্সেস আছে। তো এই গোল্ড জিনিসটা কি বা সিলভার জিনিসটা কি, আমরা আপনাকে এটা চ্যাট, সরি আপনার দিকে পাঠাচ্ছি, আপনি জাস্ট এটা লক্ষ্য রাখুন। দাঁড়ান, দেখুন কমোডিটি মার্কেটটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কমোডিটি মার্কেটটা আপনাদেরকে আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। কমোডিটি মার্কেট, দাঁড়ান, আমরা কিন্তু চ্যাটে পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আপনাদের চ্যাট বক্সে কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি কমোডিটি মার্কেট, আপনারা নিজেরা খুলতে পারেন। তো যেই জিনিসটা আমরা যেটা বলতে চাইছি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা না এখানেতে কাজ করতে পারেন বাই সেল হিসাবেতে। প্রথম হচ্ছে গোল্ড, মানে হচ্ছে সোনা। এই সোনাটা যদি আপনি কিনতে চান, গোল্ড, ঠিক আছে, এটা 1 কেজি সোনা। তো এখানেতে 7 লক্ষ টাকা লাগবে, আপনার কাছে 7 লক্ষ টাকা থাকলে তবে কেনাবেচা করতে পারবেন। যদি গোল্ড মিনি, গোল্ড মিনিতে আপনি কিনতে চান, তাহলে কিন্তু এখানেতে আপনার 69,000 টাকা থাকলেই হয়ে যাবে। গোল্ড পেটাল, গোল্ড পেটালে আপনার 712 টাকা থাকলে হয়ে যাবে। গোল্ড গুনিয়াত, এটা কিন্তু 5,673 টাকা। আর গোল্ডেন, এখানে 7,000 টাকা। মানে গোল্ডেরই ভাগ, বিভিন্ন ভাগ আছে। গোল্ড মিনি হচ্ছে মানে 1 কেজি, গোল্ড এম হচ্ছে 10 গ্রাম, গোল্ড পেটাল হচ্ছে আপনার 1 গ্রাম, ঠিক আছে, গোল্ড গুনিয়া হচ্ছে, এরকম ভাগ থাকে। তো আপনি যেরকম কিনবেন সেরকম ভাবে কিন্তু এইটা টাকা লাগে মিনিমাম। তো এই কমোডিটি মার্কেটে কি কেনা বেচা হয়? গোল্ড কেনা বেচা হয়, সিলভার কেনা বেচা হয়, ন্যাচারাল গ্যাস, তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস মিনি, ক্রুড অয়েল, কপার, নিকেল, জিঙ্ক, লেড, আর হচ্ছে অ্যালুমিনিয়াম। তো জেনারেলি এইগুলোই ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু কেনা বেচা হয়। এইগুলো যখন আপনি কিনবেন, আপনাকে লট হিসাবে কিনতে হবে, লট, 1 লট হিসাবে কিনতে হবে। আপনি চাইলে এর এক্সপায়ারি ডেট যেটা থাকে, তো এক্সপায়ারি ডেট অবধি আপনি হোল্ড করতে পারেন, কোনো সমস্যা কিন্তু হবে না। ওকে, বোঝা যাচ্ছে? তো এক্সপায়ারি ডেট অবধি আহ, আপনি এটাকে হোল্ড করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি চাই সবসময় যে আপনারা দেখুন। ওকে স্যার, কমোডিটিতে আপনার ইন্ডিকেটরটা একটা সেট করে দেখান। ওকে, তো দেখুন সেট করতে কোনো অসুবিধা কিছু নেই, আপনারা দেখতেই পারেন। আমি ধরুন এখানেতে সেট করছি ইন্ডিকেটরটা কমোডিটিতে, ঠিক আছে? আপনারা চাইলে, আপনার প্রথমে কোথায় যাবেন, ট্রেডিং ভিউতে যাবেন। ট্রেডিং ভিউতে আমরা ক্লিক করলাম, সরি, ট্রেডিং ভিউতে আমরা ক্লিক করলাম। দেখুন যা সমস্যা আছে আপনারা এখানে ডিসকাস করে নেন, যা যা সমস্যা আছে আমরা চাইবো লাইভ মার্কেট, মানে লাইভেতে আমরা ডিসকাস করে নিই। এটাকে আমরা ধরুন ওপেন করছি। ওকে, আমরা ফুল চার্টে ওপেন করছি। এখানে আমরা কি করব, এখানে আমরা গোল্ড, সরি ক্রুড অয়েলটা করছি, ঠিক আছে, কমোডিটি, ক্রুড অয়েল। ওকে, আমরা ক্রুড অয়েলেতে এখানেতে ক্লিক করলাম। 5 মিনিটের চ্যাট চলছে, আপনি দেখুন লাইভ চলছে এটা, ঠিক আছে, লাইভ মার্কেট চলছে। তো লাইভ মার্কেটে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এইখানেতে একটা বাই সিগন্যাল দিয়েছে, ঠিক আছে। আপনি যদি এখানে বাই করতেন, এখান থেকে সার্ফ উপরের দিকে মোমেন্টাম। তো এখানে কিরকম মোমেন্টাম আসে, এখানে 1 পয়েন্ট মোমেন্টাম করা, আপনাকে দেখাচ্ছি 1 পয়েন্ট মোমেন্টাম করা, তার মানে হচ্ছে 100 টাকা মোমেন্টাম করা। তো এখানেতে বাই সিগন্যাল দিয়েছে। অথবা আমি গোল্ডে দেখাচ্ছি, গোল্ডে, ঠিক আছে, আমি এখানে গোল্ড ক্লিক করছি। আমরা এখানে গোল্ড ক্লিক করছি, গোল্ড, আমরা এখানে ক্লিক করলাম। এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখুন গোল্ডের মধ্যে মোমেন্টাম আসছে,
তো বাই করতে বলেছিল কোন জায়গায়, এই জায়গাতে বাই করতে বলেছিল 1,04,50,000 টাকায়। এখন কোথায় চলছে? 1,05,772 টাকায়। তো এই জায়গায় বাই করতে বলেছিল, তো আপনি কি এখানে বাই করবেন? একদম না। আপনি যদি এখানে মিস করে যান তো কোনো অসুবিধা নেই, পরের বারে যখন ট্রেড করবেন তখন আপনি প্ল্যানিং করবেন আবার। ওকে। তো কোনো রকম সমস্যা নেই, যখন আপনাকে বাই করতে বলবে তখন বাই করবেন। যদি মিস হয়ে যায় কিন্তু ঝাঁপিয়ে পড়বেন না, আবার অন্য আছে, অন্য কিছুতে দেখুন না। একটা তো স্ক্রিপ্ট নয়, স্ক্রিপ্ট তো অনেক আছে। তো গোল্ডের মধ্যে আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি এবং সোনার দাম বাড়ছে। 1,05,749 টাকা দাম চলছে। তো এখানে একটা বাই সিগন্যাল দিয়েছিল, যারা বাই করেছে নিচের লেভেল থেকে তারা কিন্তু ভালো মোমেন্টাম পাচ্ছে। শুধু বাই করলেই হবে না, আপনাকে দেখতে হবে কোন জায়গায় সেল সিগন্যাল দিচ্ছে, এগুলো কিন্তু আপনাকে বারবার দেখতে হবে, কেননা এটা হচ্ছে ট্রেডিং। ইনভেস্টিং নয় যে আপনি একবার বাই করলেন, আহ, তারপরে যখন খুশি আপনি খুলে দেখবেন, ওটা নয়, এটা হচ্ছে ট্রেডিং। ঠিক আছে? বুঝতে পারছেন? তো এইভাবে আপনাকে কাজ করতে হবে। এখানে আপনি সবকিছু দেখতে পাবেন, ক্রুড অয়েল থেকে আরম্ভ করে আপনার যে কোনো চার্টে এই ইন্ডিকেটর কিন্তু লেগে যাবে। ইন্ডিকেটর দেখে আপনারা কাজ করতে পারবেন। আমি আগেই বলেছি, কাজ করার আগে আপনি 15 দিন টেস্ট করুন। ঠিক আছে? টেস্ট করলে কিন্তু আপনারা মানে কি অনেকটা অভিজ্ঞ হয়ে যেতে পারবেন। ঠিক আছে? গোল্ড কিন্তু বাড়ছে, সিলভারের মধ্যে মোমেন্টাম আসছে। ক্রুড অয়েল, ক্রুড অয়েলে কিন্তু বাড়ছে। আমরা একবার ডেলি চার্ট দেখে নিই ক্রুড অয়েলের। ক্রুড অয়েলে যদি আমরা ডেলি চার্ট দেখি, সেখান থেকে আমরা দেখবো এখান থেকে একটা রিভার্সাল দেওয়ার চেষ্টা করছে একদিনের টাইম ফ্রেমেতে। ক্রুড অয়েলেতে বাই সিগন্যাল এসেছে। ঠিক আছে? তো সেখান থেকে দেখতে পাচ্ছি এখন 5,783 টাকা চলছে ক্রুড অয়েলেতে। 5,783 টাকা। এবার আপনি যদি এখানে বাই করতে যান, আপনি এখানে নিজে দেখুন আপনার কত টাকা লাগবে। আপনি যদি ইন্টারডেতে বাই করতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে লক্ষ্য করুন যে 1 লট বাই করবেন মানে হচ্ছে 10 ব্যারেল বাই করছেন। ওকে। তো টোটাল ফান্ড যেটা লাগছে ক্রুড অয়েল মিনি, আপনার হচ্ছে 19,770 টাকা লাগছে এখানেতে। ওকে। 19,770 টাকার মতো লাগছে ক্রুড অয়েল মিনিতে। ওকে। আর যদি গোল্ড মিনিতে আপনি বাই করতে চান, এখান থেকে আপনি দেখতে পাবেন গোল্ড মিনিতে 4 লক্ষ, এটা হচ্ছে 100 গ্রাম গোল্ড। ঠিক আছে? গোল্ড মিনি 4,43,000 টাকা আপনাকে লাগছে 100 গ্রাম গোল্ড। আপনি যদি বাই করেন, এটা আপনার এই টাকাটা লাগছে। আরো কমে বাই করতে পারেন, আপনাকে চ্যাটটা পাঠিয়েছি, চ্যাটাতে কিন্তু লেখা আছে যে কোন জায়গায় কি বাই করলে আপনার কত টাকা লাগতে পারে। ওকে। এই জিনিসটা আপনার এখানে লেখা আছে, আপনি এখান থেকে দেখে দেখে কাজ করতে পারেন। এটা হচ্ছে কমোডিটি। ওকে। কমোডিটাও কিন্তু জনপ্রিয়, যখন বাড়ে বাড়তেই থাকে, যখন কমে কমতেই থাকে। গোল্ডের মধ্যে আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি। এবার যদি আমরা যারা ফরেক্সে কাজ করতে চান, তো ফরেক্সে ইউএসডি মানে সরি, এটা হচ্ছে আপনার এক্সএইউ ইউএসডি, আমেরিকান ডলারেতে গোল্ডের মধ্যে কত সুন্দর মোমেন্টাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, একদম সার্ফ উপর দিকে উঠে যাচ্ছে গোল্ড। ওকে। আবার লাইফ হাই, আবার একবারে লাইফ হাই ছুঁতে চলেছে গোল্ড। গোল্ডের মধ্যে মোমেন্টাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে গোল্ড কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে? দেখুন একদম খুব সুন্দর ব্রেকআউট আজকে দিনে দেখি, চারটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। ঠিক আছে? গোল এখান থেকে আরো অনেক উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে। গোল হচ্ছে লাইফ হাই, তো গোল যদি উপর দিকে যায় তার মানে স্টক মার্কেট কি হবে, বাড়বে না কমবে? আমাদের স্টক মার্কেট তাহলে পড়ার চান্সেস বেশি থাকে। আমরা একবার যদি চেক করে দেখি আমাদের গিফট নিফটি 77 পয়েন্ট ডাউন, মানে হচ্ছে এখন যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটকে ওপেন করে দেওয়া হয়, সেক্ষেত্রে 77 পয়েন্ট ডাউনে খুলে যাবে আমাদের ইন্ডিয়ান মার্কেট। বুঝতে পারছেন? 77 পয়েন্ট ডাউনে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে। তো মার্কেটের মধ্যে এখন মোমেন্টাম নেগেটিভ, মার্কেট কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে যেভাবে মার্কেটটা পড়লো আপনি যদি দেখেন ডেইলি টাইম ফ্রেমেতে, তো সেক্ষেত্রে আমরা যদি দেখবো এখানেতে যেটা দেখতে পাচ্ছি, মার্কেটের মধ্যে একটা সার্ফ ডিক্লাইন আসছে, মানে এখান থেকে মার্কেট উপরের দিকে উঠেছিল, আবার নিচের দিকে গিয়ে উপরের দিকে উঠে আবার কিন্তু নিচের দিকে ডিক্লাইন আসার চান্সেস আছে।
ঠিক আছে, 77 পয়েন্ট ডাউন মানে বুঝতে পারছেন, 25,500। এখন যদি মার্কেটকে আমরা ওপেন করে দিই, তাহলে আমরা, সরি, 24,500 আমরা এই জায়গায় নিফটিকে খুলতে দেখতে পেতে পারি। ওকে। তো গোল্ডও বাড়ছে। তো মার্কেট নেগেটিভ, এখন কোনো বাইং সাইডে প্ল্যানিং করবেন না আপনারা। মার্কেটকে ঠিক হতে দিন, মার্কেটের মধ্যে মুভমেন্টাম আসুক বা আদার্স জিনিসগুলো আসুক, তারপরে আপনার করবেন। এবার দেখুন, একটা কথা বলছি আপনাদেরকে। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যেই চ্যানেলেতে আপনাকে রেগুলার গাইড করা হবে যে কোনটা বাড়তে পারে বা কোনটা কি কমতে পারে। সেই চ্যানেলের লিংক আপনি আমাদের প্লে স্টোর অ্যাপ থেকে পেয়ে যাবেন, অথবা আপনি যদি চান আমরা কিন্তু লিঙ্কটা এখন আপনাদেরকে এই 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 চ্যাট বক্সে পাঠিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু জয়েন হতে পারেন। ওকে, এখানেতে আমরা প্রোভাইড করি, মানে কল বা পুট কি করতে হয় বা কি করে কাজ করলে মানে প্রফিট হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে। তো আমরা চ্যানেলের লিংক আপনাদের গ্রুপেতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গ্রুপ থেকে পেয়ে যেতে পারেন, আমরা আপনার গ্রুপ, আপনাদের গ্রুপেতে আমরা শেয়ার করে দিচ্ছি। দাঁড়ান, আপনাদের গ্রুপে আমরা শেয়ার করে দিচ্ছি। ওকে, দেখুন আমরা দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলের লিংক। টেলিগ্রাম চ্যানেলের লিংকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আর আমাদের প্লে স্টোরের লিংকটাও আপনারা, আমরা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন। ঠিক আছে। তো ক্লাস রেকর্ডিং এর সমস্যা সলভ হয়ে গেল। আর হচ্ছে আম, যাদের ইন্ডিকেটরটা এখনো পাননি, একজন পাননি, ওনাকে আমরা দেখছি অ্যাক্সেস আজকে করে দেওয়ার জন্য, ওনাকে একটা আমরা ভিডিও পাঠিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে ভিডিওটা দেখে আপনি আপনার আইডি পাসওয়ার্ড বানাতে হবে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি কাজ করবেন। আমি ধরুন এখানে লগ ইন করে নিলাম, ঠিক আছে, সরি, লগ আউট করে নিলাম। লগ আউট করার নেওয়ার পরে ট্রেডিং ভিউতে এখানে যখন আমরা সাইন ইন ক্লিক করতে যাব, তখন কি করবেন আপনি এখানেতে আই ফরগেট পাসওয়ার্ড কান্ট সাইন ইন ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে তো আপনার আপনি এখানে যা বলছে মাউন্টেন হিলস গুলো এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো মাউন্টেন হিলস গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ধরুন এখানে সিলেক্ট করে দিচ্ছি, হচ্ছে না, কার্ড সিলেক্ট করতে বলছে। তো কার্ড সিলেক্ট করে দিয়েছি। এখানে আপনার ইমেল আইডি দেবেন, সার্চ করবেন, সার্চ করার পর ইমেল আইডি দিকে পাসওয়ার্ড রিসেট করে, তো আইডি পাসওয়ার্ডটা আমার দিকে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। মার্কেট কিন্তু ফল করছে, ভালোই ফল করছে নিফটি। গোল্ড কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, গোল্ডের মধ্যে মোমেন্টাম আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, আমরা ডবল টপ হতে দেখতে পাচ্ছি গোল্ডের মধ্যে। ডবল টপ মানে হচ্ছে মার্কেট নিচের দিকেও যেতে পারে, এখান থেকে উঠলো একবার, আবার নিচের দিকে পড়ে আবার উপর দিকে উঠে আবার নিচের দিকে নামতে পারে। ঠিক আছে। তো এখন অনেকটা হাই হয়ে গেছে, এখন ট্রেডিং করা ঠিক হবে না। আপনারা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, অনেকটা নিচের লেভেল থেকে উঠে এসেছে, আপনি দেখুন এখান থেকে অনেকটা উঠে এসেছে, একটু নিচের দিকে আবার যাওয়ার চান্স হতে পারে। ঠিক আছে। সোনা কিন্তু খুবই বাড়ছে। তো যাই হোক, যেটা বলছি, ওনাকে ভিডিওটা আমরা পাঠিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখে আপনারা কাইন্ডলি দিয়ে দেবেন ট্রেডিং ভিউর আইডি পাসওয়ার্ডটা, তাহলে আমরা এটাকে করে দিতে পারি আপনাদের জন্য। দেখুন, কারো যদি প্রশ্ন থাকে, কিছু যদি জিজ্ঞাসা করার থাকে, জিজ্ঞাসা করে নিন আজকে। আমরা কিন্তু আজকের আপনাদেরকে সময় দিচ্ছি, যা কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করে নিন। ওকে, একজন হ্যান্ড রেজ করেছেন, দেখি কি প্রশ্ন উনি করতে চাইছেন। আপনি নিজেকে আনমিউট করুন, আনমিউট করে প্রশ্ন করুন। হ্যালো। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। বলছি ওই যে লিঙ্কটা পাঠালেন আপনার টেলিগ্রাম চ্যানেলের। হ্যালো। হ্যাঁ, তো ওই লিঙ্কটাতে আমি তো আপনার জয়েন হচ্ছে না, ওটা কি টেলিগ্রামটা ডাউনলোড করতে হবে? তো টেলিগ্রাম লিঙ্কটা আপনার খুললাম। টেলিগ্রাম আপনার থাকলে তবেই তো আপনি জয়েন করতে পারবেন। তো টেলিগ্রাম আপনি ডাউনলোড করে রেজিস্টার করুন, রেজিস্টার করলে তারপরেই করতে পারবেন। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, ওকে। হ্যাঁ,
অসুবিধা হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে। দেখুন, আপনাদের যা সমস্যা, আপনারা ডিলে করার কোনো দরকারই নেই। আপনাদের ক্লাস শুরু হয়ে গেল, তো সেক্ষেত্রে যা সমস্যা আপনারা সমস্যাগুলো সলভ করে নেবেন। ওকে। ওকে, প্রীতম দেবনাথ বলছি স্যার, ইএসআই ইন্ডিকেটরটা কতদিন পর্যন্ত অ্যাক্সেস থাকবে? ইন্ডিকেটর আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, কোনো সমস্যা হবে না, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। ঠিক আছে। সূর্য সামন্ত হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ বলুন আপনি, আপনার যে হ্যান্ড রেজ করেছেন বলুন, কি প্রশ্ন আছে? স্যার বলছিলাম যে কোন নাম্বারে আইডি পাসওয়ার্ডটা পাঠাবো? কোন নাম্বারে পাঠাবেন? আমার নাম্বারে পাঠিয়ে দিন, আপনি আইডি পাসওয়ার্ডটা আমার নাম্বারে পাঠিয়ে দিন। ঠিক আছে। হ্যাঁ, পাঠিয়ে দিন, আমরা করে দিচ্ছি। আমরা পাঠাচ্ছি আপনাদেরকে। ওকে। ট্রেডিং ভিউর আইডি পাসওয়ার্ডটা আপনি কিভাবে পাবেন সেটা আমরা দিয়েছি। ঠিক আছে, পাঠিয়ে আমি আপনাদেরকে এটা ভিডিও পাঠালাম। তো যাদের যাদের বাকি আছে আপনি পাঠিয়ে দেন, আমরা আজকের মধ্যে এটা আপনাকে করে দেবো, ঠিক আছে? দেখছি আরো হ্যান্ড রেজ এসেছে। আজ কিন্তু আমরা বেশি ক্লাস করাচ্ছি না, যা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। প্রীতম দেবনাথ কিছু বলতে যাচ্ছেন, বলুন প্রীতম, প্রীতম বাবু। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা স্যার, যদি কোন ওই ইন্ডিকেটরে কোনো স্টকে দেখা যায় এবার সেল ইন্ডিকেশন দিচ্ছে, হুম তো হুম। আমরা সেই ক্ষেত্রে স্যার ফিউচারে কিভাবে সেল করতে পারি, এটা যদি একটু স্যার চার্টে দেখান খুব ভালো হয় স্যার। দেখুন আপনি বললেন, মা- হ্যাঁ আপনি বললেন, আমি একটা করে করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, তো ফিউচার বাইটা ঠিক আছে স্যার, সেলটা কিভাবে করবো স্যার? ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দেখুন, আমি আপনাকে লাইভ দেখাচ্ছি, একটা আমি একটা টেট নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? চলুন। হ্যাঁ স্যার। আমি অ্যাঞ্জেল ওয়ানে কাজ করি, অ্যাঞ্জেল ওয়ানে ক্লিক করলাম, আমি অ্যাকাউন্টে লগ ইন করলাম। দেখুন দাঁড়ান। দেখুন খুবই সোজা, ঠিক আছে? কি করতে হবে? আমি কি করছি, আজকে আমরা গোল্ডের দিকে দেখছি। মানে ফিউচারে কি করে সেল করবেন। আমরা গোল্ড মিনিতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে জাস্ট এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা গোল্ড মিনিতে যাচ্ছি না, আমরা ক্রুড অয়েলকে দেখি, দাঁড়ান। ক্রুড অয়েল, ক্রুড অয়েলের এম সেকশনে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি দেখেন ক্রুড অয়েল এখান থেকে কি হয়েছে। এখান থেকে আহ এটা কিন্তু ফিউচার। ফিউচার আপনি কি করে বুঝবেন? ফিউচার আপনি বুঝবেন এই জায়গায়। দেখুন, প্রথমে আপনার ক্রুড অয়েল লেখা আছে, তারপর একটা ডেট আছে 19 সেপ্টেম্বর। 19 সেপ্টেম্বর আপনার এক্সপায়ারি হবে। খুব সহজ, আপনি এখানেতে ফিউচার ওপেন করেছেন, করার পর এখানে বায়ে ক্লিক করলে বাই হবে, সেলে ক্লিক করলে সেল হবে। বুঝতে পারছেন? বায়ে ক্লিক করলে বাই, সেলে ক্লিক করলে সেল। এবং ও, আপনি যদি এখানে সেলে জাস্ট ক্লিক করে দেন, ক্লিক করার পর পজিশনে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন যে এখানেতে আপনার পজিশন ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আমি কিন্তু এখন কোনো মোমেন্টাম নেই, সেই জন্য আমি এটাকে অন করে দেখাচ্ছি না। কোথায় চলে গেল, দাঁড়ান। হুম,
দেখাচ্ছি না ক্রুড অয়েলটা, এখানেতে মার্কেট একটু একটু করে উপরের দিকে উঠছে। ঠিক আছে, এখান থেকে নিচেও পড়তে পারে সামান্য। জাস্ট সেলে ক্লিক করলেই সেল হয়ে যাবে। আবার যখন আপনি বাই করে নেবেন, আজকে যদি বাই করতে চান আজকে করতে পারেন, বা কালকে করতে পারেন, যখন খুশি যেদিন খুশি বাই করতে পারেন। তবে 29শে সেপ্টেম্বরের আগে আপনাকে সেল করলে আপনার বাই বাই করে নিতে হবে, অথবা যদি আপনি বাই করে থাকেন আপনাকে সেল করে দিতে হবে, মানে পজিশনকে ক্লোজ করে দিতে হবে। গোলটা একবার দেখে নিচ্ছি, গোলটা কিরকম মোমেন্টাম দিচ্ছে। আচ্ছা স্যার, এক্ষেত্রে কি স্যার কোনো ওই করা যায় স্যার, লিমিট দিয়ে করা যায় স্যার ফিউচারে? হ্যাঁ, লিমিট দিয়ে বাই করা যায় তো। আপনি আপনার মোবাইলের অ্যাপ থেকে লিমিটে ক্লিক করেন, লিমিটে ক্লিক করে আপনি বাই করতে পারবেন, বাই সেলে করতে পারেন। এটা হচ্ছে আমরা আমি তো চ্যাটের করছি, তো আমার ডাইরেক্ট এখান থেকে আছে। আমি ধরুন এখান থেকে আমি কি করছি, গোলটা একটু নিচের দিকে পড়ছে, সামান্য পড়ছে, আমি এখানে গোলটাকে সেল করে দিচ্ছি। ঠিক আছে, 3ই অক্টোবর গোলকে আমি এখান থেকে আহ, ও বাবা, অনেকটা পড়লে তবে লাভ হবে, না হলে কিন্তু লস হয়ে যাবে। ঠিক আছে, বাদ দিন, এখন কিছু করে লাভ নেই। গোলটা কেননা একদম হাই লেভেলে আছে, মোমেন্টাম একদম নেই, উপর দিকে ট্রেন্ড আছে। এখানে ক্লিক করলে ডাইরেক্ট ইনস্ট্যান্ট মার্কেটে সেল হয়ে যাবে। ঠিক আছে, এখানে ইনস্ট্যান্ট অর্ডার আছে, ইনস্ট্যান্ট অর্ডারটা আমরা এখান থেকে অফ করে দিলাম। ওকে, অফ অফ করে দিলাম। চলো এখানে আমি অফ করে দিলাম। তো এখানেতে ধরুন আমি কিছু সেরকম আমার স্ক্রিপ্টের মধ্যে মোমেন্টাম নেই, না হলে আমি আপনাকে দেখে দিতাম। গোলটা মোমেন্টাম দিচ্ছে না, ক্রুড অয়েলটা একবার দেখি, আরেকবার দিলাম। ওকে, গোল্ড বাড়ছে। ওকে, তো দেখুন গোল বাড়ছে এখান থেকে, ক্রুড অয়েলটা দেখি দাঁড়ান। সেরকম কিছু মোমেন্ট নেই। এখান থেকে গোল একদম সার্ফ আপসাইড হয়ে গেছে। ওকে, স্যার কোনো কোনো স্টক বা যদি কমোডিটিতে কেউ ফিউচার বাই বা সেল করে, তাহলে কি সবসময় স্যার টাইম ফ্রেম ডেলিতেই রাখতে হবে স্যার? না, আপনি 5 মিনিটে দেখুন, আপনি যদি শর্ট টাইমেতে দেখেন, 5 মিনিটে ট্রেড কাজ করুন না। ঠিক আছে, এই দেখুন আমি এখানে সেল মারছি, সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিন্তু কোনো গোল্ড আর কিছু কেনা নেই। ঠিক আছে, আমি এখান আচ্ছা। থেকে রেগুলার যেতে পারি, স্টপ লসে যেতে পারি, অ্যাডভান্সে যেতে পারি। তো আমি কি করব, এখানেতে রেগুলারে গেলাম। ইন্টারডে, ইন্টারডে মানে হচ্ছে আমি আজকে কিনবো, আজকে বিক্রি করে দিয়ে চলে যাব। ঠিক আছে, যদি না বিক্রি করি আমার সমস্ত পজিশন অটোমেটিক কাট হয়ে যাবে। তো ক্যারি ফরওয়ার্ড, ক্যারি ফরওয়ার্ড আমি যদি সিলেক্ট করি, তো আজকে যদি আমি বিক্রি না করি কালের জন্য কিন্তু রয়ে যাবে। বা আপনি 3ই অক্টোবরের এক্সপায়ারি ডেট এখানে দেখতে পাচ্ছেন। তো 3ই অক্টোবর আপনি এটাকে হোল্ড করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানেতে আপনাকে লট সাইজ করতে হবে। আমি 1 লট যদি করি, ঠিক আছে, আমি 1 লট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কত টাকা লাগবে এখানে দেখাচ্ছে। টোটাল লাগবে 76,451 টাকা চার্জেস লাগবে। এটাই হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানের সব থেকে বেনিফিট, যে টোটাল কত টাকা চার্জেস লাগবে সেটাও দেখে দিচ্ছে। বাই করার জন্য 156 টাকা চার্জ লাগবে, আর কত টাকা দরকার, আর আপনার আপনার কত টাকা আছে। দেখুন এখানে 2,60,000 টাকা আপনার আমার অ্যাকাউন্টে আছে, এটা চার্জ লাগবে। আর আমি ক্যারি ফরওয়ার্ড এটাও করতে পারি। তো গোল্ডের মধ্যে নিচের দিকে হালকা করে করে নিচের দিকে পড়ছে, তো নিচের দিকে পড়তেও পারে, অনেকটা মার্কেট উপরের দিকে উঠেছে। তো এখানে আপনি ক্যারি ফরওয়ার্ড করে 1 লট বাই করে, সরি এটাকে সেল করে দিচ্ছেন। এটা হচ্ছে বাই, এটা হচ্ছে সেল, বাই সেল। আপনার কাছে কিন্তু কোনো কিছু নেই, গোল্ড কেনা নেই। ক্যারি ফরওয়ার্ড করে এখানে আমি 1 লট যাই লিখে দেবো, 1 লট লিখে এখানে যে সেলটা ক্লিক করব। এখানে দুটো অপশন আছে, লিমিট, মার্কেট। তো আমার মার্কেট প্রাইসেতে সেল হয়ে যাবে। ঠিক আছে, এখানেতে আচ্ছা। লিমিট, লিমিট প্রাইস যখন আমি সিলেক্ট করছি, তখন এখানেতে আমি প্রাইস দিতে পারবো যে আমি কতই সেল করব। ঠিক আছে, ধরুন 720-তে আমি সেল করব। ওকে,
আমি যদি বলি মার্কেট, তাহলে যেই দাম চলছে সেই দামে সেল হয়ে যাবে। আমরা লিমিটে রাখতে পারি, কত কত লট সেল করব সেটা চলে আসবে। তো এখানেতে আপনি করে দিতে পারেন। অথবা যদি ভাবেন ভাবেন আপনি স্টপ লস ইউজ করে সেল করবেন, তাহলে প্রথমে ইন্টারডে না ক্যারি ফরওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। ইন্টারডে মানে হচ্ছে আজকে কিনে আজকে বিক্রি, ক্যারি ফরওয়ার্ড মানে হচ্ছে আজকে কিনে আপনি যেদিন খুশি বিক্রি করতে পারেন, তবে এক্সপায়ারি দিনের আগে বিক্রি করতে হবে। কত লট বাই করবেন, 1 লট, 2 লট, 12 লট, 20 লট, ঠিক আছে? তো এখানেতে লিখে লিখে দেবেন। এখানে দেখুন এসএল ট্রিগার প্রাইস, এসএল মানে হচ্ছে স্টপ লস। আপনি যদি সেল করেন, দেখুন স্ক্রিনে এখানে লক্ষ্য রাখুন, এখানে হচ্ছে আপনার 1,05,695 টাকা দাম চলছে। আপনি যদি সেল করেন এখানেতে, তো নিচের দিকে গেলে প্রফিট হবে। তাহলে স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস উপরের দিকে স্টপ লস থাকবে। উপরের দিকে স্যার। হ্যাঁ। তো তাহলে আপনি এখানেতে স্টপ লস কিন্তু উপরের দিকে দিবেন, মানে হচ্ছে ধরুন মার্কেটের দাম চলছে এই লেভেলটা, তো এখানে স্টপ লস দিবেন 105,720, এরকম স্টপ লস রাখবেন উপরের দিকে, ঠিক আছে? তো এই স্টপ লস আপনাকে রাখতে হবে, ধরুন এখানেতে আপনি 700, ঠিক আছে? তো এইরকম আপনাকে স্টপ লস রাখতে হবে। আপনি যেহেতু সেল সাইডেতে প্ল্যানিং করছেন, উপরের দিকে স্টপ লস রাখতে হবে। যদি আপনি নিচের দিকে করেন, মানে বাই সাইডে করেন, তাহলে আপনি নিচের স্টপ লস রাখতে পারেন, অথবা পার্সেন্টেজ বেসিসেও রাখতে পারেন। এখানে মনে করুন আপনি 2%-তে স্টপ লস লাগাতে চাইছেন, তো এরকম ভাবে স্টপ লস আপনি লাগিয়ে দিবেন, ঠিক আছে? লিমিটে ক্লিক করলে লিমিটে, মার্কেটে ক্লিক করলে মার্কেটে, এরকম ভাবে আপনি কি বাই সেল করতে পারেন। আবার এখানে দেখুন মার্কেট ডেপথ, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে কতজন বাই করছে, কত সেল হচ্ছে। মানে হচ্ছে এখানেতে গোল্ডের দাম চলছে 1,05,720 টাকা। তো বাইং কত রেটে হচ্ছে আর সেলিং কত রেটে হচ্ছে, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। কতজন বাই করছে, কতজন সেল করছে, সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তো গোল্ডের মধ্যে মোমেন্টাম আসছে, গোল্ড উপর দিকে যাচ্ছে, ঠিক আছে? আমি যদি চাই এখানে ক্যারি ফরওয়ার্ড ক্লিক করব, দেখুন উপর দিকেই বাড়ছে, নিচের দিকে পড়ছে না গোল্ড, ঠিক আছে? তো এখান থেকে ক্যারি ফরওয়ার্ড করে আপনি এখান থেকে বাই করতে পারেন বা সেল করতে পারেন, আপনি যেটা চাইবেন করতে পারবেন এখান থেকে। এখানে প্রীতম দেবনাথ হ্যান্ড রেজ করেছে, আপনি বলুন, আপনাকে মিট করে রাখাই হয়েছে, আনমিট করে রাখা হয়েছে, যা প্রশ্ন আছে বলুন। গোল্ড এবার উপরের দিকে বাড়ছে। হ্যাঁ বলুন। স্যার এইটাই জানার ছিল স্যার, ওকে। সেলটা কি হবে। হ্যাঁ। তো ঠিক আছে, সেলটা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনি সেখান থেকে সেল করতে পারেন। অথবা অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের মধ্যে এন্ট্রি সেট, এসএল টার্গেট আপনি এখান থেকে করতে পারেন। অ্যাডভান্সের মধ্যে যে কত টাকা এন্ট্রি করছেন, কত এক্সিট করবেন, কতই স্টপ লস লাগাবেন, কতই টার্গেট হবে, সেটাও আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। মার্কেট কিন্তু বাড়ছে, গোল্ড কিন্তু একদম সার্ফ বাড়ছে, পড়ছে না। একটু আগে নেগেটিভ যাওয়ার চান্স ছিল। তো গোল্ডকে চাইলে বাই করতে পারেন, হোল্ড করে রাখতে পারেন, গোল্ডের মধ্যে মোমেন্টাম আছে। তো যারা ফরেক্সে কাজ করেন, ফরেক্সে কাজ করতে পারেন গোল্ডের মধ্যে, ঠিক আছে? ফরেক্সে কাজ করতে গেলে আপনাকে ট্রেডিং ভিউতে যেতে হবে, মানে আমেরিকান গোল্ডে যারা কাজ করেন সেখানেও কাজ করতে পারেন। দেখুন ট্রেডিং ভিউতে কোনো কিছু আপনাকে মানে কি প্ল্যান বাই করতে হবে না, কোনো চার্জেস লাগবে না, আপনি জাস্ট নর্মাল যেটা দরকার সেটা, এর জন্য কোনো পে করতে হবে না, ঠিক আছে? লাইফ টাইম ফ্রিতে পাবেন, এভরি সবকিছু জিনিস সবকিছু ওপেন হবে, ঠিক আছে? তো আমরা এই গোল্ডের কথা বলছি। এখানেও দেখুন সার্ফ মুভমেন্টাম আছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান গোল্ডের সাথে সম্পর্কযুক্ত। এখানেও দেখতে পাচ্ছি একদম সার্ফ গোল্ডের মধ্যে মোমেন্টাম আসছে, আবার ডে হাই টাচ করার পথে, এখান থেকে সার্ফ বাড়ছে, ঠিক আছে? এটা ডলারে কেনা বেচা হয়, আপনারা যারা ফরেক্সে কাজ করেন একই জিনিস ডলারে কেনা বেচা করতে পারেন। এটা এটা কিন্তু মানে কি এটা হচ্ছে ফরেক্স মার্কেট, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেট, এই গোলটা ইন্ডিয়ান মার্কেট। আবার দেখুন এখান থেকে মোমেন্টাম দিচ্ছে, এটাও দেখুন এখান থেকে মোমেন্টাম দিচ্ছে, দুটোই অলমোস্ট সেম সেম, ঠিক আছে? মোমেন্টাম দিচ্ছে এখান থেকে। তো গোল্ডের মধ্যে মোমেন্টাম আছে। দেখুন আর কার কি প্রশ্ন আছে বলুন, আজকে সেশনটা আমরা বেশিক্ষণ লং করব না। তবে আমাদের যে সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী আমাদের কিন্তু ধাপে ধাপে সমস্ত ক্লাস হয়ে যাবে, ঠিক আছে?
অসুবিধা কিছু হবে না, এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই শিখতে পারবেন সবকিছু। ঠিক আছে, কোনো রকম কিছু আমার মনে হয় না অসুবিধা কিছু হবে। ট্রেডিং এর জন্য বা যে কিছুর জন্য সমস্ত রকম সাপোর্ট আমরা আপনাদের দিকে দেব, বা আমরা আপনাদেরকে গাইড করে দেবো যে কি হতে পারে মার্কেটে, কি করা যেতে পারে, এভরিথিং আমরা কিন্তু আগে থেকে আপনার দিকে গাইড করে আপনাকে বলে বলে দিতে পারবো। ওকে। দেখি কি প্রশ্ন আসছে। স্যার ন্যাচারাল গ্যাস দেখুন, ন্যাচারাল গ্যাস, তো ন্যাচারাল গ্যাস তো সেম, যদি আপনি চান আমি আপনাকে দেখাচ্ছি ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস এমসিএক্স এর মধ্যে দেখুন, ন্যাচারাল গ্যাসের মধ্যে ফল করছে, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ডেলি ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেমে দেখব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ন্যাচারাল গ্যাস এটা সাইড ওয়েজের মধ্যে যাচ্ছে এবং আজকে লো ব্রেক করেছিল ডাউন সাইড। ন্যাচারাল গ্যাস একটু আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি এখানেতে, ঠিক আছে। উঠেছিল আবার নিচের দিকে পড়ছে। ওকে, ন্যাচারাল গ্যাস এখানেতে 25শে সেপ্টেম্বর ন্যাচারাল গ্যাস 259 টাকা এতে আছে। যদি আপনি সেল করতে চান সেলে ক্লিক করুন, ক্লিক করার পর ওকে এখান থেকে এক লট ক্যারি ফরওয়ার্ড মার্কেট ডেট দেখি। ওকে, এখান থেকে আপনি চাইলে ডিরেক্টলি শর্ট করে দিতে পারেন বা লং করে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে মার্কেট কিন্তু আপ ডাউন করছে, উপরের দিকে উঠছে নামছে করছে। ওকে, ন্যাচারাল গ্যাসের মধ্যে নিচের দিকে ফল করছে। তো ধরুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, বেশি চার্জ লাগবে না, 64 রুপিস চার্জ লাগছে। তো আমরা ন্যাচারাল গ্যাসকে কি করছি, এখান থেকে কিছু সেরকম সাপোর্টে আছে, নিচের দিকে পড়েছে, এখান অবধি যেতে পারে, নিচের লেভেল অবধি যেতে পারে, 254 টাকা অবধি নিচে ফল করতে পারে, ঠিক আছে। ন্যাচারাল গ্যাসের মধ্যে 254 টাকা ফল করতে পারে। ধরুন আমরা একটু উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে, খুবই ভালো। এখান থেকে ধরুন সেল করে দিচ্ছি আমি, এখান থেকে মার্কেটে সেল, ঠিক আছে। প্লেস সেল অর্ডার, সেল অর্ডার প্লেস, অর্ডার প্লেস হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানেতে সেল করেছি, আপনি দেখতে পাচ্ছেন 250 টাকা আমাদের লসেস যাচ্ছে, 125 টাকা লসে যাচ্ছে বা জিরো, আমাদের কোনো লাভ লস নেই, আপ ডাউন করছে। তো এখান থেকে নিচের দিকে পড়লে আমাদের প্রফিট হবে, আমরা কিন্তু শর্ট করেছি নিচের দিকে, এখানে চ্যাটেতেই দেখতে পাচ্ছেন 125 টাকা লসেস চলছে। তো ইন কেস যদি মার্কেট নিচের দিকে আসে আমাদের প্রফিট হবে, উপর দিয়ে গেলে আমাদের লসেস হবে, ঠিক আছে। তো আমরা যদি এখানেতে ভাবি টার্গেট স্টপ লস লাগাবো, তাহলে আমরা কি করতে পারি, তো আমরা এখান থেকে ডিরেক্টলি যখন নিচের দিকে ফল করবে তখন আমরা ডাইরেক্ট এখানে ক্লোজ করে দিলেই অটোমেটিক আমাদের ক্লোজ হয়ে যাবে। আমরা জাস্ট দেখছি। তো আমাদের আমাদের আশা, আমরা কেন ট্রেডটা নিলাম, কেননা ট্রেডটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে আমরা যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, এখানেতে হরাইজন্টাল লাইন ড্র করি, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কোথাও না কোথাও মার্কেট একবার আসতে পারে। এই লেভেলটা বারবার টেস্ট করেছে দেখুন, এখান থেকে একবার টেস্ট, এখানে টেস্ট করেছে, উপর দিকে উঠে আবার এখানে ফল করেছিল, সাপোর্ট নিয়েছে, আবার ফল করেছে, ব্রেক করেছিল, আবার নিচের থেকে উপরের দিকে উঠে এখান থেকে আবার নিচের দিকে টেস্ট করছে, ঠিক আছে। তো এখন যদি আমরা বেরিয়ে যাই কোনো লাভ হবে না, কোনো লস হবে না, দেখতে পাচ্ছেন জিরো জিরো। দেখুন 125 টাকা প্রফিট, 125 টাকা লস, ঠিক আছে। এরকম করে আপ ডাউন করছে, দেখুন 125 টাকা আমার প্রফিটে চলে এসেছে, ঠিক আছে। তো আমাদের ব্রোকারেজ চার্জ কত, 60 টাকা করে সামথিং ব্রোকারেজ চার্জ আমরা দেখছিলাম। তো আমরা এখানেতে এটাকে এক্সিট করব না, আর যদি একটু নিচের দিকে নামে তো আমরা এটাকে এক্সিট করে দেবো, ঠিক আছে। তো এরকম ভাবে ট্রেড করতে হয়। দেখুন আমি ট্রেডে যদি পজিশনে ক্লিক করি, সেখানে দেখবো ন্যাচারাল গ্যাস, আপনি দেখুন 125 টাকা লসে চলছে, শত উপরেরটা 125 টাকা লসে চলছে, ঠিক আছে। এখানেতে আমরা ক্যারি ফরওয়ার্ড ডেটটা নিয়েছি, এটাকে আমরা রাখতে পারবো। জাস্ট এটা আমি দেখানোর পারপাসে আপনার দিকে জাস্ট বললাম, ঠিক আছে। বা যদি আমরা চ্যাটেতে লক্ষ্য করি, চ্যাটেতে আপনারা দেখতে পাবেন, চ্যাটটাও দেখাবো, চ্যাট চ্যাট। ওকে, প্রীতম দেবনাথ কিছু বলতে চাইছেন দেখি, প্রীতম বাবু বলুন।
আপনাকে আনমিউট করা হয়েছে, বলুন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ বলছিলাম স্যার, মানে এই কয়েকদিন আগে আপনি একটা ওই ভিডিও পোস্ট করেছিলেন। তো হুম সেইখানে একটা ওই ভারতী এয়ারটেলের একটা ফিউচার বাই করেছিলেন আপনি, হুম দেখিয়েছিলেন। হুম এমনি মানে ফ্রি ক্লাসেও বলেছিলেন এটা। তো হুম আমার কথা হচ্ছে স্যার, এই স্টক সিলেকশনটা আপনি কিভাবে করেন স্যার? মানে কোন স্টকটা নেব কোনটা নেব না, এই এই ব্যাপারটা স্যার একটু জানার ছিল। ওকে, দেখুন, স্টক সিলেকশনের জন্য ক্লাস হবে আমাদের। তো আপনারা যদি জানতে চাইছেন, আপনাদের গ্রুপে আমি একটা ভিডিও, সরি, একটা লিংক পোস্ট করে দেবো, আপনি একটা ক্লাস দেখতে পারেন আমাদের। ঠিক আছে, স্টক সিলেকশনের জন্য আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, একটু পরে আমরা শেয়ার করে দিচ্ছি ক্লাস এন্ড হয়ে গেলে। তো সেটা দেখে আপনি অ্যানালিসিস করতে পারবেন কি করে স্টক সিলেকশন করতে হয়। আপনারা এগিয়ে থাকুন আস্তে আস্তে। আমরা আপনারা যদি এগিয়ে থাকেন অনেকটা, আমরা কিন্তু অ্যাডভান্সের দিকে ধীরে ধীরে যাব। তো অসুবিধা কিছু নেই। ওটা আমরা আমাকে গ্রুপে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? কি করে কি স্টক সিলেকশন আপনারা করবেন, কেননা এটা আমাদের ক্লাস ভিডিও, তো সেটা আমরা দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে স্যার। হুম। দেখুন, আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। তো হ্যাঁ, এবার যেইটা সেট আপ করতে হবে, আমরা পেয়েছি আইডি পাসওয়ার্ড আপনার, সরি, সামন্ত বাবু, ঠিক আছে, আমরা করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। তো দেখুন, এটা ট্রেডিং আপনাকে জাস্ট নিয়ে দেখালাম শর্ট সাইডেতে। ঠিক আছে, মোমেন্টাম নেই একদম, 125 প্রফিট, 125 লস দেখাচ্ছে। তো ইকুয়াল পজিশনে আছে। তো আমি একটু আশাবাদী যে একটু নিচের দিকে ব্রেক করবে। ব্রেক করলে আমরা কিন্তু এখানেতে বেরিয়ে যাবো। ওকে, তো চলুন, আজকে সেশনটা এই পর্যন্তই, 10:30 অবধি। ওকে, সকলে ভালো থাকবেন। আর আমরা রেকর্ডিং কিন্তু অ্যাক্সেস আপনাদের ব্যবস্থা করছি আজকের মধ্যে, করিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছি। ঠিক আছে, আর আপনার এটা সেট আপটা করে দিচ্ছি আমি এক্ষুনি। ধন্যবাদ।